নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করবার জন্যই অনেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করেছেন, আবার অনেকে অফলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটাকে জমা করেছেন। অর্থাৎ ফর্ম ফিল আপ করে সেই ফর্মটাকে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, স্যার এই বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আমরা কিভাবে চেক করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন, সেটা অনলাইন অ্যাপ্লিকেশান হতে পারে অথবা অফলাইন অ্যাপ্লিকেশান হতে পারে, সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন। সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করবার জন্যই সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে স্বনির্ভর বাংলা লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। স্বনির্ভর বাংলা একেবারে প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। ডান পাশের দিকে হোম অপশানটির উপরে ক্লিক করবেন। হোম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। দ্বিতীয় যে অপশানটা রয়েছে বাংলার যুবসাথী, ঠিক এর ডান পাশে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বাম পাশের নিচের দিকে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই চেক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে এন্টার মোবাইল নাম্বার। যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করে থাকেন, অনলাইনে অ্যাপ্লিকেশান করবার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। আর যদি আপনারা অফলাইনে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছেন ফর্মে সেই নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটিকে সলিউশন করে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর গেট ওটিপি অর সিক্রেট পিন এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার 6 ডিজিট পিন এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে ভেরিফাই পিন এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই পিন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার যদি অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে থাকে তাহলে আপনি কিন্তু হোম স্ক্রিনে এইরকম একটি অ্যাপ্লিকেশান আইডি নাম্বার পাবেন এবং আপনার অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করবার অপশানও পাবেন। এই যে অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। আর ভেরিফাই পিন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যাদের এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে তাদেরকে বুঝতে হবে তাদের এখনও অ্যাপ্লিকেশান ফর্মটি এন্ট্রি হয়নি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে এখনও ফিল আপ করতে হবে, এরপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটাকে সাবমিট করতে হবে। যদি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাস এইরকমই কিন্তু শো করতে পারে, কারণ সবেমাত্র আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে, এরপরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মগুলো এন্ট্রি হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সময় লাগবে, আপনারা কিছুদিন বাদে বাদে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকে চেক করে নেবেন। তাহলে বুঝতেই পারলেন যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করতে হয়, সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আপনারা কিন্তু আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।